যে ইমাম হুসাইনকে রহমতুল্লিল আলমিন কুলে শোয়াইতেন, যে ইমাম হুসাইনকে শের খোদা আলী মর্তুদা কুলে শোয়াইতেন, যে ইমাম হুসাইনকে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা বুকে জড়িয়ে ধরে আদর করতেন, সেই ইমাম হুসাইন কারবালার সেই ধুলাবালি যুক্ত ময়দানে গড়াগড়ি করছিলেন আর আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ইস্তেকামতের জন্য দোয়া করছিলেন। তাঁবুর ভিতরে সবাই অবস্থান করছিলেন। যায়েনব বিনতে ফাতেমা বের হলেন, বের হয়ে বলছেন, ভাই আপনি ভেতর আসেন, কেমন জানি লাগছে, আমাদের মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেলবো, মদিনার সুঘ্রাণ নাকে লাগছে, ভাই আপনি একটু করে তাঁবুতে আসেন। যায়েনব বিনতে ফাতেমার কথা ইমাম আলী মকাম ভিতরে গেলেন। মহিলারা সবাই হু হু করে কান্না করতেছেন। কি হয়েছে, কান্না করছে কেন? বলে যে মদিনা শরীফের খুশবু লাগছে, লাগছে মদিনা থেকে রহমতুল্লিল আলামিন নানা জান আমাদেরকে দেখার জন্য তো তশরিফ এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম আলী মকাম ইমাম হুসাইন বললেন, ধৈর্যের কথা নানা জান বলেছেন, সবরের কথা নানা জান বলেছেন, ধৈর্যহারা হওয়া যাবে না, সবর থেকে সরা যাবে না। ইমাম আলী মকাম সবাইকে বিদায় দিয়ে হযরত ইমাম আলী আসগরকে জড়িয়ে ধরে শেহরবানু বলছেন, আপনার 6 মাসের শিশু পিপাসিত অবস্থায় এমন অবস্থা হয়ে গেছে জিহ্বা বের করে দিবে। ইমাম আলী মকাম সেই চাঁদের টুকরা হযরতে আলী আসগরকে দু চেহারা মোবারকের মধ্যে হাতে মালিশ করে করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ আমি হোসাইন কোরবান, আমার 6 মাসের শিশুও আমার নানা জানের দিনের জন্য কোরবান। আল্লাহু আকবার বলেন। তিনি তাঁবু থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দূরে একটা জায়গায় তিনি নামাজ আদায় করলেন, খোলা আকাশের নিচে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, চোখের পানি ঝরঝর করছিলেন। এমনই সময় ওনার নূরানি তলোয়ার মোবারককে জ্যামের নিচে দিয়ে ইমাম আলী মকাম ইমাম হোসাইন চোখ লেগে লেগে আসছে। এমন সময় তিনি দেখেন মদিনা থেকে আমার নবীজি কারবালার প্রান্তরে তশরিফ এনেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে রাসূল পাকের কদম মোবারকে গেলেন আর নবীজি ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলেন, চেহারায় মোবারকে চুমা দিলেন, গলা মোবারকে বারবার চুমা দিচ্ছিলেন আর বারবার ইমাম হুসাইন বলছিলেন, নানা জান আমি ছোট্ট অবস্থায় আপনি আমার গলায় চুমা দিতেন, আজকেও কারবালার প্রান্তরে কেন চুমা দিচ্ছিলেন? আমার নবীজি বললেন, হুসাইন রে দেখো, আমার সাথে শুধু আমি একা নয়, আমার সাথে সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর এসেছেন, ফারুক আজম এসেছেন, ওসমান গনি জিন্নরাইন এসেছেন, তোমার বাবা বেলায়েতের সরদার আলীও এসেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, রে হুসাইন মানে রেখো, তোমাকে দেখার জন্য, তোমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর নূরি রহমতের ফেরেশতারা এসেছেন। ও হোসেন মনে রেখো, আমি তোমাকে গলায় বারবার এই জন্য চুমু দিচ্ছি, কাল সকাল যখন হয়ে যাবে এই ফোরাতের পাশে এই কারবালার প্রান্তরে একজন নারাদম পাপিষ্ঠ তোমার গলা দিয়ে জবে করে দিবে। নানা জাহানের ইসলামের জন্য তোমার এই শাহাদাত, আমি বারবার সেজন্য তোমার গলা দিয়ে চুমা দিচ্ছি। আমি রহমতুল্লিল আলামিন তোমার নানা জান, আমি জান্নাতের সব কিছু নাজ নিয়ামত রেডি করে আমি তুমি হুসাইনের জন্য অপেক্ষায় থাকবো। আমার নবীজি বললেন, হুসাইন রে মনে রেখো, তুমি সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ঈমানের সাথে নানা জান যে তলকিন দিচ্ছি সে তলকিনের উপর ইস্তেকামত থাকবা। আর হুসাইন বলেন, নানা জান আমি আপনার সেই ছোট্ট হুসাইন ছিলাম যে হুসাইনের আপাদ মস্তক শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গার ভিতরে আপনি নবী রহমতের ঠোঁটের ছোঁয়া লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আলী মকাম ইমাম হুসাইন বলেন, আমি তো সেই হুসাইন নানা জান যে হুসাইনকে আপনি বেশি ভালোবাসতেন, যে হুসাইনকে কোলে নিয়ে আপনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবিল আহলিল জান্নাহ, যারা জান্নাতে যুবকদের সরদার হবেন, যে হুসাইনকে আপনি কোলে নিয়ে এই বেশি আদর করেছিলেন। আমি তো ওই হুসাইন যে হুসাইন জন্য আপনি মদিনায় খুতবা বন্ধ করে আমাকে কোলে নিয়েছেন। নানা জান আমি তো সেই হুসাইন যে হুসাইন আপনার সিজদা অবস্থায় আপনার কাঁধে উঠেছিল। আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত স্বইচ্ছায় আপনার কাছ থেকে নামছি না ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলছিলেন না। আপনি সেই হুসাইন যে হুসাইনকে জিবরিল আমিন সালাম দিয়েছিলেন। আমি তো সেই হুসাইন যে হুসাইনকে আপনি ঘোড়া সেজেছেন, আমি উপরে উঠেছি, আমি সেই হুসাইন। আমি তো সেই হুসাইন যে হুসাইনের ঘরে সৈয়দুল মালাইকা জিবরিল আমিন পর্যন্ত অনুমতি নিয়ে প্রবেশ করতে হতো।
ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বললেন, নানা যান, আমি আপনার দ্বীন ইসলামের জন্য নিজের জীবনকে আমি কোরবান দিতে রাজি, একবার নয় 100 বার দিতে রাজি আছি। আমার নবীজি বারবার ইমাম হুসাইনের চোখের পানিকে মুছিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন, হুসাইন রে, যদি তোমার পরিবার পরিজন সবাইকে নিয়ে যদি তুমি আমার এই কথা সবাইকে আমার সালাম বলে দিবা, আমি নানাজান রহমতুল্লাহ আলামিন এসেছি এটা বলবা, মনে রাখবা তুমি সবরের সাথে ইয়াকিনের সাথে তুমি ইসলামের জন্য শাহাদাত বরণ করবা। আল্লাহু আকবার বলেন। ইমামে হুসাইন এই খাব দেখার দেখতে দেরি, চোখ খুলতে দেরি, দেখতেছেন কারবালার সে প্রান্ত মদিনার সে সুগন্ধিতে ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে তাবু থেকে সবাই বের হয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। যায়েনব বিনতে ফাতেমা বলেন, নবীজির আহলে বাইত রাসূলের সদস্যরা বলেন কেন বের হয়েছো? বলে, কি হয়েছে, তোমরা কেন দূরে বের হয়ে এসেছো? ইমাম হুসাইনকে জিজ্ঞেস করতে দেরি ইমাম হুসাইন বলেন, কেন বের হব না, একটু আগে মদিনা থেকে নানা জান তশরিফ এনেছে। আল্লাহু আকবার বলেন। যায়েনব বিনতে ফাতেমা সবাই বলেছেন, আমরা মদিনার সে সুগন্ধি পেয়েছি, আমরাও বের হয়ে গেলাম। বলেন, নানা জান কি বলেছেন? বলে যান, নানা জান বলেছেন সবাইকে নিয়ে এসেছেন কারবালার প্রান্তরে। সবাই আমি হুসাইনের অপেক্ষা করছিলেন, আমি হুসাইনের জন্য সবাই জান্নাতের সবকিছু সহ্য করে আমি হুসাইনের অপেক্ষায় আছেন। আমি হুসাইনকে রিসিভ করার জন্য কাল সকালে আল্লাহর খোদাই সব ফেরেশতা সহ নানাজান রহমতুল্লাহ আলামিন সহ সবাই কারবালার প্রান্তর অপেক্ষায় থাকবে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বলেন, আমি সবাইকে বিদায় দিলাম, রাত দিকে গভীর হতে আছে, আমি হুসাইন আল্লাহর কাছে প্রার্থনা করলাম, সেজদায় পড়ে গেলাম কারবালার প্রান্তরে। আর মনে হচ্ছিল কারবালার সে জমিন থরথর করে কাঁপছিল। আমি হুসাইনের প্রতিটা চোখের ফোঁটা যখন মাটিতে পড়ছিল, মাটি যেন আমি হুসাইনকে বলছিল, এ হুসাইন শাহিনী শাহে কারবালা, এই জান্নাতে যুবকদের সরদার হুসাইন, আজকের যে কারবালার প্রান্তরে আপনার যে চোখের ফোঁটা পড়ছে, আমি সাধারণভাবে বক্ষণ করব না, কিয়ামতের কঠিন দিনে আমি এই আপনার চোখের পানি নিয়ে আল্লাহর কাঠগড়ায় বিচার দণ্ডয়মান করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন বলে, রাত গভীর হয়ে যাচ্ছে, সব নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সবাই নীরব হয়ে যাচ্ছে, বুর হবে একদম রাতের তৃতীয় অংশ চলে গেল। আমার কেন জানি মনে হয়েছে কারবালার প্রান্তরে কে জানি মনে হচ্ছে তশরিফ এনেছে, এমন নূরানি সুরতের। আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আরো এগিয়ে যেতে লাগলাম। খোদা কি কসম, আসসাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে। ইমাম বলছেন, আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন রমণী কারবালার প্রান্তরকে ঝাড়ু দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমামে আলী মাকাম সেই রমণীকে দেখা মাত্র তিনি সালাম দিলেন, আর উনি জবাব দিলেন, তিনিও সালাম দিলেন, তিনি জবাব দিলেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি কথা বলছেন না। আবারও জিজ্ঞেস করলেন, বলেন আপনি কে? তিনি কথা বলছেন না। আবারও জিজ্ঞেস করলেন, বলেন কি জন্য ঝাড়ু দিচ্ছিলেন, বলেন কোন কারণে? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি হচ্ছে সেই, দেখেন পুরো কারবালার প্রান্তরে চারিদিকে পাথরে সয়লাভ হয়ে গেছে, আমি এই জায়গায় কেন ঝাড়ু দিচ্ছি? কাল আপনি যখন দুলদুল গোড়ার মধ্যে ছড়বেন, আপনাকে যখন শিমুর যখন তীর নিক্ষেপ করবে চারিদিক দিয়ে, এই জায়গার মধ্যে আপনি পড়বেন। এই জায়গাকে আমি পরিষ্কার করার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কারবালায় পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামে আলী মাকাম বললেন আপনার পরিচয় কি? তিনি আর কি পরিচয় দিবেন? তিনি সামনে আসলেন, সামনে এসে নাকাব যখন খুললেন, ইমাম আলী মাকাম চোখের পানি ছেড়ে ফু ফু করে কাঁদতে কদমে লুটিয়ে পড়লেন। দেখেন কারবালার প্রান্তরে আর কেউ নয়, যিনি এসেছেন তিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার বলেন। ইমামে আলী মাকামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বারবার করে বললেন, আরে হুসাইন
মনে রেখো তোমার শাহাদাত সেদিন নির্ধারিত হয়ে গেছিল। ইমাম হুসেন বললেন কোন দিন? বলে যে মদিনাতুল মুনাওয়ারায় তোমার নানা জানকে 3 দিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। কোথায় আছে রহমতুল লিল আলামিন নবী? খুঁজতে খুঁজতে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নৌরাইন, উহুদের পাহাড়ের ভিতরে একটা ছোট্ট একটা গর্ত আছে যেটাকে গারে সেজদা বলা হয়। সে জায়গার ভিতরে আমার নবীজি সেজদায় অবনত আছে। একজন খুঁজতে খুঁজতে একজন রাখালকে দেখলেন। বলো আমার নবীকে দেখ শুনি। রাখাল বলে যে আমি তো আপনার নবীকে চিনব না, তবে হাত একজন মহান ব্যক্তি পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে সেজদায় আছে। তিনি আজকে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় আছে। আমি দেখলাম উনি এই জায়গার ভিতরে সেজদায় যতদিন ছিলেন আমার যেগুলো পশু পাখি আছে, আমার গৃহপালিত উট, ভেড়া, বকরি, আজকে 30 দিন পর্যন্ত পাহাড়ের নিচে বারবার তারা ডাকতেছেন, কিন্তু পানি থেকে শুরু করে কোনো কিছু বক্ষণ করছে না। আমার মনে হয় তোমরা যে নবীর সন্ধান করছো উনি সেই রহমতের নবী হবে, পাহাড়ে সিজদায় আছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে যার কেউ না, আমার নবী তো রহমতুল লিল আলামিন, আমার নবী ঘোড়ারও নবী, আমার নবী উঠেরও নবী, আমার নবী কায়নাতের বাদশা। আল্লাহ আমার নবীকে বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফৌরান গেলেন, যে কথা সেই কাজ আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। নবীজি সিজদায় আছেন। সিদ্দিক আকবর বারবার ডাকি বললেন আপনি না আমি সিদ্দিকের এক রাতের আমলের কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সবার আমল যদি এক পাল্লায় রাখা হয় আমি সিদ্দিকের আমলের সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত আমল আপনার উম্মতকে কুরবান করে দিব। নবীজি স্যার মোবারক তুলে না। ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আকাশের যতগুলো তারকা তত পরিমাণ আমল কারো থাকলে তা আপনার ফারুক আজম খাত্তাবের বেটা উমরের। নবী গো, আমি উমরের সমস্ত কিছু আপনার কদমে উম্মতের জন্য কুরবান। নবীজি স্যারে পাক তুলে না। ওসমান গনি দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আমার দানের উপর আপনি সন্তুষ্ট, আপনার 2টা কন্যা আমাকে শাদী দিয়েছেন, আমি 2 নূরের অধিকারী হলাম। নবী গো, আমি আমার সমস্ত দান সব ইবাদত আপনার উম্মতের জন্য কুরবান। নবী আপনার স্যারে পাক তুলেন। নবী তুললেন না। সিদ্দিক আকবর বলে যে ফাতেমা ছাড়া কেউ নবীকে তুলতে পারবে না। ফৌরান মদিনায় গেলেন, ফাতেমাকে খবর দিতে হবে। ফাতেমা আলী আসলেন। আলী এসে সর্বপ্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি না সেই আলী যার ব্যাপারে আপনি বলেছেন আনা মদিনাতুল আলম ওয়া আলিউন বাবুহা। নবী গো, আমি না সেই আলী যার ব্যাপারে আপনি বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা। নবী গো, আমি না সেই আলী যাকে বলেছিলেন আপনার বেলায়েতের দরজা। নবী গো, আমি না সেই আলী যাকে আপনি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী গো, আমি না সেই আলী দুনিয়ার জমিনে যে আলী এসে পৃথিবীর কারো চেহারা দেখে নাই, আপনার নবুয়তের চেহারা দেখেছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আলীর সমস্ত কিছু আমল আপনার উম্মতের জন্য আপনি চোখ মোবারক খুলেন। নবী করলেন না। সর্বশেষ বলে যে ফাতেমা তুলতে পারবে। ফাতেমা পেছনে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বেটি ফাতেমা। আমি তো ওই ফাতেমা যাকে চন্দ্র সূর্য দেখে নাই, যে ফাতেমাকে ফাতেমা তো বেদাতু মিন্নি বলেছেন, যে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ বলেছেন, যে ফাতেমা আপনার কলিজার একটা অংশ বলেছেন, যে ফাতেমার খেদমতের জন্য জিবরিল আমিন চলে এসেছেন, যেই ফাতেমার খাবার জান্নাত থেকে চলে এসেছে, যেই ফাতেমা কাপড় পরবে আল্লাহ বেহেশতি কাপড় পাঠিয়েছেন, যেই ফাতেমার বিবাহ আসমান থেকে ফয়সালা হয়েছে, যেই ফাতেমার দেড়মোহর আপনার গুনাহগার উম্মতের জামিন উম্মতের জান্নাতের গ্যারান্টি হয়েছে, যেই ফাতেমার বিবাহ আল্লাহ নিজে রাজি ছিল। আল্লাহ, আমি ফাতেমা দাঁড়িয়েছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার সেরে পাক তুলেন। আমি ফাতেমা বলছি, নবী আপনার সেরে পাক তুলেন। আমি ফাতেমা বলছি, আপনার সেরে পাক তুলেন। নবীজি তুললেন না। লাস্ট স্টেপ হাদিস সাক্ষী দেয়, নবীজি যখন তুলছেন না, ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জানো আপনার উম্মতের জন্য কুরবান। আমার 2 জন সন্তান পৃথিবীতে যাদেরকে সবচাইতে বেশি আপনি ভালোবাসেন, হাসান হুসাইনও আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমা এই কথা বলতে দেরি, হাসান হুসাইন কথা বলতে দেরি, রহমতুল লিল আলামিন সিজদা থেকে স্যার মোবারক তুললেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বলে যে নবীজি স্যারে পাক তুললেন, আমার চোখ সেখানে সিজদার স্থানে পাথরগুলা ঝলঝল করছিল, মণিমুক্তার মতো জ্বলছিল। আর সেই পাথর কথা বলছিল এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি গারে সিজদার পাথর, আমি কতই না সৌভাগ্যবান যেই পাথর নবী রহমতুল লিল আলামিনের চোখের পানিকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে।
আমি নালায়েক গেছি, খোদা কি কসম, সে গারে সেজদার সে পাথরের সুগন্ধি পৃথিবীর কোনো পারফিউমে মিশে না। আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই এই সুগন্ধি কেমনে হয়? বলে যে এটা তো রহমতুল্লিল আলামিন এখানে সিজদা দিয়েছে, আমার নবীর চোখের পানি এখানে পড়েছে। কিয়ামত পর্যন্ত কোন উম্মত যদি গারে সিজদায় গিয়ে যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিয়ামতের কঠিন দিনে সেই শাফাতে মুস্তাফা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা যখন বললেন হাসান হুসাইনের কথা, আমার নবী সিজদা থেকে উঠে গেলেন। ফাতেমা কি বলেছে আবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান আমার হুসাইন সবাইকে সাক্ষী রেখে বললাম, আপনার নানা জান আপনার দিনের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য কোরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আল্লাহর আরশকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে বলছে, তোমরা শুনেছো? আমার ফাতেমা কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লাব্বাইক, শুনেছি আমরা। আমার নবী আবারও সিজদায় পড়েছেন। ফাতেমা কারবালার প্রান্তরে মনে করিয়ে দিলেন, ইমাম হুসাইনকে, বেটা রে, সেদিন তোমার শাহাদাত লিপিবদ্ধ হয়ে গেছে বেটা, সেদিন তোমার সেই মহান কোরবানি লিপিবদ্ধ হয়ে গেছে বেটা। আজকে আসো আমি তোমাকে কোলে রাখি। তুমি তো সে হুসাইন ছিলা যে হুসাইনকে আমি সারা রাত মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াতাম। জোরা বলেন সুবহানাল্লাহ।